আমার বাড়ি এখানে, আমি স্থানীয় চাঁদলের ছেলে। না, আপনাকে কেন বলবো? আপনি সরকারি সম্পত্তি কেন বিক্রি করেছেন? আমি করেছি। কে করেছে? আপনি তো দায়িত্বে ছিলেন। আপনি দায়িত্বে ছিলেন। সরকারি সম্পত্তি কি করে জমি আপনি বিক্রি করেন? তোর নামটা বল। পারেন না, ঠিক আছে? বিক্রি করেছেন। পুলিশকে আমরা অবিলম্বে বলছি ওনাকে অ্যারেস্ট করুন। আমার নাম সমর মুখার্জি, তোমার নাম বলো। আমার নাম প্রসেনজিৎ শর্মা। প্রসেনজিৎ শর্মা, চাঁদল গ্রাম পঞ্চায়েতের একজন জনপ্রতিনিধি। আমি চাঁদলের গ্রাম পঞ্চায়েতের সদস্য। আপনি এমএলএ, আমি গ্রাম পঞ্চায়েতের সদস্য। শর্মা, আপনি জায়গা অবৈধভাবে অনিয়মভাবে বিক্রি করেছেন। সরকারি সম্পত্তি আপনি বিক্রি করতে পারেন না। আপনি বয়োজ্যেষ্ঠ লোক, দীর্ঘদিনের আপনি এমএলএ। একদম, আমি একজন বিধায়কের সাথে কথা বলছি, এটা আমি জানি। আপনি দীর্ঘদিনের রাজনীতিবিদ, আমি সেটাও জানি। আমাকে ফাঁসাবাই, ওই যে জমিটা আমার দেখানো হয়েছে, আপনি সেটা দাগলা বন্যায় এই ছবি নেওয়া কি করে হয়? ওর ছবি করে হয় সরকারি সম্পত্তি? ওর ছবিটা তো আপনি অনৈতিক কাজকে গলা জোর করে বললে হবে না। হ্যাঁ, ওই যেটা আমার নামে দেখানো আছে সেটা সাক্ষী মার্কেটিং নয়। তাহলে এখানকার কি করে জমিটা বিক্রি হলো আপনি বলবেন তো? এখানে ব্যাংকের জায়গাটা কি করে বিক্রি হলো? সহবাইকার ব্যাংকের জায়গাটা কি করে বিক্রি হলো? আপনি পুরোপুরি এর মধ্যে ইনভলভ। আপনি ইনভলভ। আমার ছবি হচ্ছে, অসুবিধা নেই। আপনি পুরোপুরি ইনভলভ এবং আপনি এটার মধ্যে জড়িত। চোর 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 আপনার মারফতেই হয়েছে। যেটা আমার নামে দেখানো হয়েছে সেটা দাগ নম্বরই ভুল। এটা আমাকে কালিমালিপ্ত করার জন্য এগুলো বলা হয়েছে। কবে নোটিশ করেছিল আপনাকে? কবে নোটিশ পেয়েছেন? আমি কালকে রাত্রে পেয়েছিলাম, আমি এসেছি। কি বললেন? আর ওটা ফলস, মানে যে দাগটা দেখানো হয়েছে, আমি স্পেশাল অফিসার ছিলাম, যে দাগটা দেখানো হয়েছে আমার নামে ফলস রেজিস্ট্রি করানো, সেই দাগটাই ভুল। কনস্পিরেসি নাকি এটা একটা? হ্যাঁ, তোর এই যে এই ছেলেটাকে নাম বলছে না, ভয় পাচ্ছে, এই যে বলছে আর কি, বুঝে নাও কী ব্যাপার। আচ্ছা, জমি কি তাহলে বিক্রি হয়েছে? জমি কি বিক্রি হয়েছে? আমি জানি না। না, আপনি তো দায়িত্বে ছিলেন সোসাইটি। আরে বাবা, যেটা আরে আমার নামে দেখানো হচ্ছে সেটা আমি প্রেস কনফারেন্সে অনেকদিন আগেই বলেছিলাম। এই তুই ছিলি তো, প্রেস কনফারেন্সে বলেছিলাম যে এটা খরচ যাতে আমি টিকিটটা না পাই। আচ্ছা, টিকিট পেয়ে গেছি, যারা আমি টিকিট পাবো না এই কনস্পিরেসি করে ওরা এটা করেছিল। যে জমিটা দাগ দেখানো হচ্ছে সমর মুখার্জি বিক্রি করেছে, সেটা শামসি মার্কেটিংয়ের জমিই নয়। ক্লিয়ার? তাহলে এটা কি আপনাকে ফাঁসানোর চেষ্টা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফাঁসাচ্ছে? ওই ছটার নাম জিজ্ঞাসা কর না। কোন দল ফাঁসাচ্ছে আপনাকে? ষড়যন্ত্র করে কোন দল ফাঁসাচ্ছে আপনাকে? এটা যারা আমার টিকিট বাধা দিয়েছিল তারাই এটা করে। এটা কি দলের লোক? আপনার দলের লোক? আর যারা টিকিট চেয়েছিল রতুয়ার, যাতে বলতে আমাকে টিকিট না দেয়। আচল কোঅপারেটিভের ব্যাংক রয়েছে এবং কোঅপারেটিভের দীর্ঘদিন উনি জেলা থেকে দায়িত্বে ছিলেন। সেই জায়গা উনি নিজে রেজিস্ট্রি করে সেই জায়গা বিক্রি করেন, সরকারি সম্পত্তি বিক্রি করেন, কোঅপারেটিভের জায়গা বিক্রি করেন। আমরা আজকে দীর্ঘদিন ধরে এই বিষয়টা জানতাম যে একটা সরকারি জমি উনি কীভাবে অবৈধভাবে বিক্রি করেন। আমাদের 4 তারিখের পর সরকার এসেছে এবং এই সরকার আসার পর আমরা জানি যে আমরা এই জায়গাকে আবার প্রশাসনিকভাবে ফিরে পাবো। পুলিশ তৎপরতার সাথে এই জায়গা ইন্টারোগেশন করে কী অবস্থায় রয়েছে এবং কী জায়গা আছে তা মানুষের জন্য আবার ফিরিয়ে দিবে, এই আস্থা রাখছি। পাশাপাশি যিনি অবৈধ কাজ করছেন এবং দেখলেন তো আপনারা সামনের দিকে যে কীভাবে অনৈতিকভাবে উনি অনৈতিক কাজকে নৈতিক বানানোর জন্য গলা জোর করে কথা বলছেন। দীর্ঘদিনে এই মালদা জেলার উনি একজন বরিষ্ঠ রাজনৈতিক নেতা, দীর্ঘদিন ধরে উনি বিধায়ক, রতুয়ার দীর্ঘদিন ধরে উনি জিতে এসেছেন। আজকে দেখুন এই বয়সকালে উনি যেভাবে সরকারি সম্পত্তি আত্মসাৎ করার চেষ্টা করেছেন, তাই আমরা আজকে সকলে মিলে এসে একটু বিক্ষোভ দেখিয়েছি এবং আমরা চাই যাতে সরকারি সম্পত্তি আবার পুনরুদ্ধার হোক, মানুষের জনগণের যা সম্পত্তি তার সাথে আবার ফিরে আসে। সাতানি দেওয়া হলো রীতিমতো। দেখুন উনি বয়স্ক মানুষ, উনি দীর্ঘদিন ধরে রাজনীতি করেন, উনি একজন দেখছেন যে ওনার বিরুদ্ধে আমরা স্লোগান তুলেছি, তাই জন্য উনি ক্ষিপ্ত হয়ে দিয়েছেন। এটা স্বাভাবিক বিষয়, এটা হতেই পারে। তবে এতটুকু বলতে পারি উনি অনৈতিক কাজে যুক্ত এবং এই আমরা চাই যে এই নৈতিক যাতে
ভাবে যাতে জায়গাটা যাতে আবার মানুষ ফিরে পায়। বলছি রেজিস্ট্রির ব্যাপারে আমরা দেখতে পাচ্ছি উনি নিজে রেজিস্ট্রি দিয়েছেন এই জায়গা, উনি দায়িত্ব ছিলেন, দায়িত্ব থাকাকালীনই উনি এটা নিজে রেজিস্ট্রি দিয়েছেন এবং এই যে আত্মসাৎ, উনি যেই জায়গার ভ্যালু সেই অনুযায়ী অল্প পয়সায় উনি বিক্রি করেন এবং পুরো পয়সা আত্মসাৎ করার একটা পরিকল্পনা উনি করেছিলেন। হয়তো তৃণমূল সরকার যদি থাকতো, যদি সরকার পরিবর্তন না হতো হয়তো আমরা জানতে পারতাম না, এলাকার মানুষ প্রতিবাদ করতে পারতাম না। আজকে সরকারের পরিবর্তন হয়েছে, আজকে মানুষ আমরা দাঁড়িয়ে থেকে আমাদের জায়গা আমরা ফিরে পেতে চাইছি, তাই জন্য আমরা নেমেছি।